তো বন্ধুরা আর বিশেষ কিছু বলার নেই, আপনারা তো দেখতে পেলেনই যে কিভাবে আমাদের বন্ধু গাড়ির থেকে নেমে পড়ে পালিয়ে দিল এবং হঠাৎ তাকে আর খোঁজাখুঁজি করছি, তবু এখন তক খুঁজে পাইনি। হ্যাঁ, রাস্তাতে তো বিভৎস ঘটনা আমরা দেখলামই এবং আপনাদেরকেও এই লাইভের মধ্যে দেখার চেষ্টা করিয়েছি, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি যেন তাকে তাড়াতাড়ি খুঁজে পায়। আরে ভাই, আমরা তো খোঁজার চেষ্টা করছি, কি করবি? নাহলে ওদের না না, ওই দাদুর কথা শুনে পরে যদি না আসতাম তো ভালো করতাম। এখন বুঝতে পারছি বিরাট ভয়ানক ব্যাপার রে ভাই। এটাও তো ভয়ানক ব্যাপার দেখছি। আর দুটো লাশ হয়েছে এখানে, কিন্তু আমরা না শুনে চলে এসে পরে বিরাট খারাপ করেছি। এখন বুঝতে পারছি রাস্তা অনেক খারাপ, রাস্তা প্রচন্ড খারাপ। টেনশন হচ্ছে তো, কোথায় হারিয়ে গেল? আরে হ্যাঁ এই হ্যাঁ, এই দেখ 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 দেখ, আরে কি পেছনে পেছনে গাড়ি পেছনে কি হচ্ছে দাদা? গাড়ি স্টার্ট হচ্ছে না, গাড়ি স্টার্ট হচ্ছে না যে? হ্যাঁ গাড়ি স্টার্ট করছে না। হ্যাঁ আরো এই প্রবলেমটা এলো। গাড়ি কোনো মতে স্টার্ট হচ্ছে না। এই গাড়ি স্টার্ট হচ্ছে না। ফলো স্টার্ট করো। আরে ভাই, আমাদেরকে বারবার কেন তাড়া করছে আমি কোনো বুঝতে পারছি না দাদা। এই এই এরা এদের জন্য মানে আমাদের বন্ধুরা খুঁজে পাচ্ছি না। আমাদের ভুলে গেছি, আমাদের ক্ষমা করবেন, আর কখনো এই পথ দিয়ে আসবো না। আমাদের ভুলে গেছি, মনে করবেন না। এবারের মতন ক্ষমা করে দেন। আর দয়া করে যেমন আমাদের বন্ধুরা খুঁজে পাই যায়, কখনো এই পথ দিয়ে আসবো না। কোন ধারে গেল, কোন ধারে? হ্যাঁ, ইনভিজিবল হয়ে গেল। এখানে কিছু আরে কি যাবো না। এই অমিত, কি আওয়াজ হলো না রে? কি আওয়াজ করছে একটু তো? তোর নাম তো যদি কিছু। দেখ আরাম যাবে আস্তে আস্তে। কি একটা আওয়াজ করলো, অনেক বেকার আওয়াজ এলো তো মনে হয়। দেখ দেখবি তো। চল চলো চলো, আর আস্তে আস্তে। দেখ এই ঘাট এই সাইড লিতে এলো না? হ্যাঁ, এই সাইড দিকে আওয়াজ এসছে। দেখ তো চেক করতো কিছু যদি। কেলো কালে কিছু আছে? ব্লাড যে তো ব্লাড কি করে আছে? লাগেছে মনে হয়, ভালো লাগেছে। পুরা পায়ে হাত লেগেছে। দেখছেন এই জল দিতে হবে। জল নে একটু দেখ। চল দেখো আপনারা দেখছেন এই ব্রিজের মধ্যে আমাদের এসে আমাদের কত বড় প্রবলেম হয়ে গেছে। ঠিক লাগছে এখন? এরকম লাগুন ভাই, ছেড়ে দে। ব্লাড বার হয়ে গেছে যে হাতে চল বাড়ি। তো বন্ধুরা দেখতে পেলেন যে কিভাবে একজন বয়স্ক মানুষের কথা আমরা কাটার ফলে
ওই ব্রিজে যে কি অপদস্থই হলাম, কিভাবে কষ্ট করে বা এত ভয়াবহ জিনিস দেখে আমাদের বন্ধু তো একজনকে তো মানে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। যাই হোক কোনো রকম করে ওকে নিয়ে এসেছি। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু সেন্সলেস অবস্থায় আছে, কিন্তু এখন মোটামুটি ঠিক আছে। তো রাত্রিবেলায় কারু বা বয়স্ক মানুষের কথা শোনা উচিত, এবং সে যদি কোথাও যেতে বারণ করে তো না যাওয়াই ভালো। আর 2 নম্বর হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু প্রবলেমটা এত বেশি করা নেওয়া উচিত নয় যেটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। আর কিছু বলার নেই। আর পরবর্তীকালে আপনারা এইসব জায়গায় যাওয়ার সাথে সাথে দেখবেন যদি কেউ আপনাদেরকে বারণ করে তো কথা শুনবেন। এইটুকুই বলছি, এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো ভালো লাগলে লাগে তাহলে লাইক লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।